বাঁকুড়া, হিঞ্জল পলাশের বন, রাঙামাটির দেশ এই বাঁকুড়া জেলা। দুর্গাপুরের কলকারখানার পরিবেশের পাশেই প্রকৃতি যেন হঠাৎ করে পরিবর্তিত হয়েই নিজেকে সবুজ করে নিয়েছে এই বাঁকুড়া জেলাতে। আজ আমাদের গন্তব্য এই বাঁকুড়া জেলাতে, সেখানকার কিছু খাবার আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্যে। রাস্তা ধরে এগিয়ে বেলিয়াতোর পৌঁছেই চোখে পড়ল প্রচুর ম্যাচা সন্দেশের দোকান। থরে থরে সাজানো ম্যাচা সন্দেশ দেখে ভাবলাম প্রাতরাশ না হয় হোক, চা আর ম্যাচা সন্দেশ দিয়েই। আমাদের আজকের গন্তব্য ছিল বাড়িয়া চায় দোকান। দোকানের অ্যাড্রেস লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। দোকানে ঢুকে দেখি ম্যাচা সন্দেশে চিনির প্রলেপ দেওয়ার কাজ চলছে। দোকানের মালিকের সাথে কথা বলে জানলাম একটা সময় উনি নাকি প্রায় 22 রকমের চা এই দোকানে বিক্রি করতেন, যার মধ্যে উটের দুধের চা ছিল অন্যতম। দেরি না করে প্রথমেই অর্ডার করলাম একটা স্পেশাল চা, যার দাম 10 টাকা। চা খেয়ে বুঝলাম এটা নর্মাল দুধ চা, তবে ঘন দুধে চা এলাচ দিয়ে ভালো করে ফুটিয়ে তৈরি করা। এরপর আমরা অর্ডার করলাম মালাই কেসার চা। মোটা মালাইয়ের প্রলেপ, তার ভেতর কেসার দিয়ে ভালো করে ঘেটে সেই পাত্রে চা ঢেলে পরিবেশন করা হলো মালাই কেসার চা। আমরা এরপরে নিয়েছি কেসার মালাই চা। এইটার দাম হচ্ছে 140 টাকা। টেস্ট করে দেখি। চায়ের যে একটা কড়া মানে ব্যাপার থাকে না, সেই কড়া ব্যাপারটা পুরোপুরি রয়েছে। সঙ্গে যে দুধ দিয়ে মানে একদম খাঁটি দুধ দিয়ে চা তৈরি হয়েছে সেইটা, মানে যেটা পাঞ্জাবের সাইডে গেলে যেরকম একদম দুধ ফুটিয়ে তার উপরে চা দেওয়া হয়, যেটাকে পাঞ্জাবি চা বলে সাধারণত, ঠিক সেই ধরনেরই কিন্তু চা এটা। সঙ্গে যে মালাইটা দেওয়া হয়েছে, সেই মালাইয়ের যে টেস্টটা বা ফ্লেভারটা, সেটা কিন্তু আস্তে আস্তে চায়ে মিশছে, যার জন্য যত সময় যাচ্ছে তত চায়ের মধ্যে একটা মালাইয়ের ফ্লেভার ভালোভাবে মিশছে। এবারে মালাইটা দেখাই একটু। দেখুন, এই চারিদিক থেকে এরকমভাবে মালাই দেওয়া রয়েছে। এই হচ্ছে মালাইটা। মালাইটা টেস্ট করে দেখি। মালাই চা একদম সেরা। বাড়িয়া চায় দোকানে আমরা 2 ধরনের ম্যাচা টেস্ট করেছিলাম। একটা হলো ক্ষীরের ম্যাচা এবং অন্যটা ঘিয়ে ভাজা ম্যাচা। একে একে দুটো ম্যাচার স্বাদ কেমন তা আপনাদের সামনে তুলে ধরলাম। বেলিয়াতোড়ে এসে ম্যাচা টেস্ট করবো না, এটা হতে পারে না। তো ক্ষীরের ম্যাচা, মেনলি ক্ষীরের ম্যাচা, আমার বলাটা ভুল হয়ে গেল। ম্যাচা মেনলি ক্ষীর দিয়ে তৈরি হয়। ক্ষীরটাকে ভালো করে পাক দিয়ে তার ভিতরে কাজু, তারপরে হচ্ছে এলাচ দেওয়া রয়েছে, সব কিছু মিলিয়ে একটা দলা তৈরি করা হয়েছে। তো ম্যাচার টেস্ট কিন্তু জবরদস্ত রয়েছে। এখানে আরও বেশ কিছু রকমের ম্যাচা রয়েছে, সেগুলো আস্তে আস্তে আমরা টেস্ট করব। ম্যাচাটা কিন্তু জবরদস্ত ম্যাচা, একদম আপনি খেয়ে মনে করবেন যে আপনি একটা ক্ষীরের দলা খেলেন। এরপরে আমরা আর একটা ম্যাচা নিয়েছি, সেটা হচ্ছে ঘিয়ে ভাজা ম্যাচা। আগের যে ম্যাচাটা ছিল সেটার থেকে এইটার সাইজটা কিন্তু একটু বড়। আর এইটাতে একটা জিনিস একটু ভেঙে দেখাই, আমরা মেনলি যে বড় ভিডিও করি না, সেই বড় ভিডিওর জন্য আমরা অর্ধেকটা খেয়ে নিয়েছি। তখনই আমি দেখেছি এর ভিতরে কিন্তু কাজুর পরিমাণটা অনেকটাই বেশি। আর ঘি পুরোটা যে একদম খোয়া ক্ষীর দিয়ে তৈরি, সেটা কিন্তু আপনি খেলেই বুঝতে পারবেন। খেয়ে দেখি। এর মধ্যে কাজুর মানে প্রত্যেকটা বাইটে আপনার কাজু পড়বে, সঙ্গে একটা ঘিয়ের যে স্বাদ মানে ফ্লেভার রয়েছে, সেই ফ্লেভারটা কিন্তু রয়েছে। যেহেতু ঘিয়ে ভাজা, ঘিয়ের একটা ফ্লেভার রয়েছে। সব কিছু মিলিয়ে এই দোকানের ম্যাচা সন্দেশ কিন্তু বেশ ভালো। এরপর আমরা দুপুরের খাবার খেতে পৌঁছালাম টিউলিপ রেস্তোরাঁতে। তবে সেই পর্ব নিয়ে আসবো আমরা আগামী ভিডিওতে। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি।